বন্ধ করে দিয়েছি। আমার কইতাছে আমরা সারাদিন রোজা রেখে রয়েছি, যে আপনার কি একটা বিবেক বিবেচনা নাই? সারাদিন ধরে মাথা ক্যান করতেছে, এটা কি অবস্থা? আমি তো বাইরে আমরা কি অবস্থা করছি, কিন্তু না একটু গামো না ইফতারি আগে শেষ করলাম। আমি বলছি আরে বললাম তোমরা ইফতার ওই যে অভিযোগ করছে যে মঞ্জু, হ্যাঁ আপনার কি বিবেক বিবেচনা নাই? মানে মাথা কেন করতেছে, গান বাজনা ভালো লাগতেছে না। প্রতিদিন একটুখানি অনুকূলতা হয়ে বেশি মানে কাজ করে না, অল্প স্বল্প করে মানে যায় এটা তো শোনাই জানো। আর আমরা বছরে একবার পূজা করি, মাঘ পূজা বছরে একবার করি, বিকালে একটু কিন্তু তারপর কথায় আমরা এরা সম্প্রদায়ের মানুষের বয়ে এরা ফুল টুল গাছেছে না, মানে অল্প একটা নাম গায়া পরে আমরা রেখে দিছি দুইটা গান করে। মানে প্রতিবেশী যদি সমস্যা হয়, এরা সমস্যা হয়েছে কইতেছে এরা কিছু করছে, একটা বিবেক বিবেচনা নাই। সারাদিন মা রোজা থেকে মাথা কেন করতেছে, এগুলি কিছু করছে। আমার বলার সাথে আমি বললাম যে শোনো রোজা তো আমরা জানি, মানে আমরা কত কীর্তন করে আমরা ইফতারি আগে শেষ করে দিই, পরে ওই কথা বলছি পরে হয়ে গেছে। দেখাচ্ছে আপনি এটা সারাদিন রোজার আগে আমরা মাথা কেন করতেছে, আপনি কিশোর করছেন, আপনার বিবেক বিবেচনা নাই। আমাদের যে হিন্দু মহিলা আছে এত ভয় পেয়ে গেছে, কিন্তু করতেই না। তারপরে আস্তে 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 দুইটা কীর্তন হয়েছে। তখন সে বাধা দিচ্ছে যে স্পিকার কেন চালান দিত, তখন ওই যে তানামি ধরতে পূজার সময় আমরা সাউন্ড সিস্টেম বাজাই, সব জায়গাতেই বাজা, সারা বাংলাদেশে পূজায় সাউন্ড সিস্টেম বাজা। আমরা সব সাউন্ড সিস্টেম এনে বাজাইছি, বলতেছে ওর নাকি সমস্যা হয়, দুর্গার সময় সমস্যা হয়, সাউন্ড সিস্টেমটা অফ করে মানজু বলতেছে অফ করে দেবো। তারপরে আমরা এটা আবার 999 ফোন দিচ্ছি, 999 কে ফোন দিচ্ছি এটা আমরা জানি না সঠিক। 999 আবার পুলিশ এসে আপনার এন সমস্যা হইতেছে বন্ধ করেন, আমরা আবার 999 আবার আমরাও ফোন দিচ্ছি যে আমরা এখানে পূজা চলতেছে, অন্য কোনো সমস্যা নাই, আমরা পূজা করতেছি। এরপর এটা পারিবারিকভাবে এটা মীমাংসা করেছে কি মানে ইয়ে করেছে না, পূজা বন্ধ হওয়ার পূজা আমরা চালাই গেছি। কালকে ওই যে মহিলা যেটা বলে গেল আমরা ছিলাম না, আমরা ছিলাম ফ্যামিলি আছে প্রায় 80 থেকে 90টা ফ্যামিলি আছে। একজনই আরো আছে, আরো আছে, এরা আছে 1 2 3 4 5-6টা আছে, 5-6টা আছে। আমার নাম জনি, জনি দাস। দুর্গাপূজার বিষয়টা আমি তাদের একটা চাপ নাকি কি ওইটা থাকলে মানে ঘরে আমার বৃদ্ধ মা, আমার মা অসুস্থ ছিল, আমার মা অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমি বলছি যে তোমরা যে চাপটা আমাদের ঘরের দিকে ফিরাই দিছ, ঘরের দিকে ফিরে না দিয়া অন্তত তোমরা আমরা যাতে একটু বাঁচতে পারি, তোমরা রাত্রি দিনে 24 ঘন্টা বাজো, আমার কোনো সমস্যা নাই। শুধু আমার দিকে তারা আমার টার্গেট করে আমার দিকে বক্সটা ফিরিয়ে দিছে, 2টা 4টা 8টা বক্স। তখন আমি বলছি ওই বক্সগুলো শুধু আপনারা একটু পশ্চিম দিকে ফিরিয়ে দেন, যেহেতু পশ্চিম দিকে কোনো বাড়ি ঘর নাই, আপনারা রাত্রি দিনে 24 ঘন্টা বাজান, আপনারা পূজা করবেন, আমার তাতে কোনো সমস্যা নাই। আমার ছোট বাচ্চা আছে, আমার বৃদ্ধ মা আছে, যাতে আমরা যাতে বাঁচতে পারি এমন ভাবে আমরা একটু বাঁচার সুযোগ দেন। আমার কথা এতটুকুই। গতকালকের এটা ইফতারের 5 মিনিট আগে তখন আমি ওনাদেরকে গিয়ে বলছি কাহি একটু অফ করেন, আমি একটা কথা বলতে কি কাহি 5 মিনিট হয়েছে, সারাদিন তো রোজা রাখছি, আপনারা একটু শুধু ফুলটা বন্ধ করে দেন আর সবকিছু চালিয়ে যান। এর সময় উঠতে পারি না, সেরির 5 মিনিট আগে তৈরি করে কোন রকম ওইটা সেরি খাইছি। তারা মানে একটা নিরব অত্যাচার শুরু করছে, এটা আমি তাদেরকে কোনো বাধা দিছি না। তারা এখনো 24 ঘন্টা পূজা করক, 24 ঘন্টা বক্স বাজাক। আমার বক্তব্য এটাই আমি বলছি যাতে আমরা বাঁচতে পারি, বাঁচার মতো একটা পরিস্থিতি রেখে। আমার নাম মোহাম্মদ মানজু মিয়া। আমি ঘুরে উঠে আমরা 11টা 11:30 পর্যন্ত অনুষ্ঠান করছি, 12টার ভিতরে গেট তালা দাম পাই। এটা সারাতের কোনো পূজা নেই, দুর্গা পূজা হইলে একটু দেরি হয়, এটা একটা বাৎসরিক পূজা। আমরা 10টা 11টার ভিতরে আমরা ক্ষমতা দিয়ে যাই, তাই তেমন করে গেট তালা দা গেছি। আমার নাম দীপক রায়।
ধরছেন গাছটা কার জায়গা ধরছেন আচ্ছা সত্তর কামি করে কেলি দিতে হারে কোন দেন Times of Sanatan. সত্যের পথে সনাতনের কণ্ঠে টাইমস অফ সনাতন।